আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের রেসিপি। এটি একটি নিরামিষ রেসিপি। তো আমি কাঁচা কাঁঠালগুলো ফুটন্ত পানিতে ঢেলে দিচ্ছি। কাঁঠালগুলো বেশি সিদ্ধ করা যাবে না, মিডিয়াম মতো সিদ্ধ করতে হবে। তো কাঁঠালগুলো কালার আসার জন্য আমি তাতে 1 চামচ হলুদ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কাঁঠালগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নিব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালগুলো ছাঁকনিতে ঢেলে নিয়ে পানি সরিয়ে অন্য একটি পাতিলে নিয়ে নিব। তো নেক্সটে চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তাতে দিয়ে দিব 3টি পেঁয়াজ কাটা, 5-6টি কাঁচামরিচ, আদা আর রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। তাতে দিব শুটকি কাটা, 1 কাপ পরিমাণে বুটের ডাল দিব। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। নেক্সটে কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। আমি ভালোভাবে কাঁঠালগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো আমি তাতে গরম করে রাখা ফুটানো পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠাল যতটুকু দিচ্ছি তার 1 গুণ বেশি পানি দিচ্ছি। কাঁচা কাঁঠালকে আমরা যত কষাবো কাঁঠালের স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কাঁঠালগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার কাঁঠালগুলোতে পানি আরও লাগবে, তো আমি গরম করে রাখা ফুটানো পানি দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে কাঁচা পানি দিলে স্বাদটা কমে যায়, তাই সবাই চেষ্টা করবেন তরকারিতে গরম পানি দেওয়ার। এখন আমি কাঁঠালগুলো 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকব। কাঁঠালগুলোকে পানি অল্প করে রেখে মাখা মাখা করার চেষ্টা করব। তো আমার কাঁঠালগুলো মাখা মাখা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। ফাইনালি আমার কাঁচা কাঁঠালগুলো হয়ে গেল।